2023 সালে 2500 কোটির ব্যবসা দিয়ে একাই যেন বলিউডের হাল ধরেছিলেন শাহরুখ খান। করোনার পর শাহরুখের কেরামতি দেখে প্রাণ ফিরে পেয়েছিল বলিউডের নবীন প্রজন্ম। দক্ষিণী সিনেমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় যখন হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রি নিচে নামা শুরু করেছিল, ঠিক তখনই কিং খান যেন একাই ধরেন বলিউডের হাল। যদিও 2024-এ কোনো সিনেমা মুক্তি পায়নি, তবুও দেশের সর্বোচ্চ তারকা করদাতা হিসেবে উঠে এসেছে শাহরুখের নাম। ফরচুন ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী চলতি অর্থ বছরে 92 কোটি টাকার আয়কর দিয়েছেন শাহরুখ খান। 80 কোটি টাকা দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়। 75 কোটি টাকা দিয়ে তৃতীয় স্থানে আছে সালমান খান। প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চনকে আয়কর দিতে হয়েছে 71 কোটি টাকা। বিরাট কোহলি 66 কোটি টাকা দিয়ে এই তালিকার পঞ্চম স্থানে আছে। অজয় দেবগনকে দিতে হয়েছে 42 কোটি টাকা। তারপরে রয়েছে মহেন্দ্র সিং ধোনি, সাবেক এই ক্রিকেটার এবছর 38 কোটি টাকা আয়কর দিয়েছেন। গত বছর বক্স অফিসে ঝড় তোলা অ্যানিমাল স্টার রণবীর কাপুরকে অবশ্য আরো কম দিতে হয়েছে, তার পরিমাণ 36 কোটি টাকা। ঋত্বিক রোশন দিয়েছেন 28 কোটি টাকা। এছাড়াও সচিন টেন্ডুলকার 28 কোটি রুপি দিয়ে সেলিব্রিটি আয়করদাতার তালিকার 10ম স্থানে আছে।